আজকে আলোচনা করব একটা বিশেষ টপিক, সেটা হলো যে বৌদ্ধরা গরুর মাংস মানে মৃত গরুর মাংস খেত কেন। তো প্রাচীনকালে এই একটা ঘটনা ঘটেছিল যে বৌদ্ধরা একসময় কি মানে সমাজচ্যুত হয়ে গেছিল, তারা অস্পৃশ্য বলে পরিচিত হয়েছিল। এখন এই যে অস্পৃশ্য যে বৌদ্ধ যারা দলিত ছিল, তারা মৃত গরুর মাংস খেত। আগে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি বলেছি যে দলিতরা অস্পৃশ্য কীভাবে হলো, আর দলিতরা আদৌ হিন্দু কিনা। এই বিষয়ে বাবা সাহেব তার বিখ্যাত গ্রন্থে এই গবেষণাপত্রটা, এই থিসিসটা আর কি তিনি প্রকাশ করেছেন। বাবা সাহেব এত বড় একজন জ্ঞানী মানুষ, তিনি একটা বই লিখেছেন, সেই বইতে এটা আলোচনা আছে, এই বিষয়গুলো আলোচনা আছে, এই অস্পৃশ্য দলিতরা হিন্দু নয় কেন, এই সমস্ত। তো সেই বইটির নাম হলো দ্য আনটাচেবলস, হু ওয়ার দে অ্যান্ড হোয়াই দে বিকাম আনটাচেবলস। এই গ্রন্থে তিনি জানান যে দলিতরা মূলত বৌদ্ধ ছিল, তারা অস্পৃশ্য হয়ে গেল, তারা হিন্দুদের চতুর্বর্ণ ব্যবস্থার কোনোটার মধ্যে পড়ে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রের মধ্যে পড়ে না। এই যে সম্প্রদায়ের মানুষরা, মানে এই দলিত শ্রেণীর যে যারা ছিল, এরা তো বৌদ্ধ ছিল, এরা গ্রামের বাইরে বসবাস করতে বাধ্য হতো, কারণ এদেরকে সমাজচ্যুত করে দেওয়া হয়েছিল। ফলে এদের কি হচ্ছে, খাদ্যের সংকট, খাদ্যাভাব দেখা যেত। খাদ্যের অভাবের জন্য তারা কি করবে, তাই তারা মৃত গরুর মাংস খেত। এখানে একটা জিনিস খুব বিশেষভাবে লক্ষণীয়, তারা কিন্তু গরু কেটে খেত না, মানে জীবন্ত কোনো গরু কেটে খেত না, তারা খেত মৃত গরুর মাংস। তারা মৃত গরুর মাংস খেত বলেও কিন্তু তারা অস্পৃশ্য হয়ে গেছিল ব্রাহ্মণদের কাছে। এই দলিত শ্রেণীর মানুষেরা মৃত গরুর মাংস খেত আর একটা বিষয়কে মাথায় রেখে, সেটা হলো তারা মনে করতো যে একটা জীব সে মারা গেছে, তাহলে সেই জীবটার মাংসটা যদি খাওয়া হয় তাহলে অপচয় হয় না, আর যদি তাকে খাওয়া না হয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা অপচয় হয়। বৌদ্ধরা আমরা জানি যে তারা অহিংসার পথে চলে। এই অহিংসার পথে চলার জন্য তারা কিন্তু কোনো জীবকে নিজেরা হত্যা করে মারত না। তারা কি করত, তারা মৃত গরুর মাংস খেত। তাদের একটা ছিল, বৌদ্ধরা কি করতো, বৌদ্ধ ভিক্ষুরা মানে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করত। তো দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতো, ভিক্ষা পাত্রে যা পড়তো সেটাই তাদের গ্রহণ করা অনিবার্য ছিল। বুদ্ধের একটা নীতি ছিল যে ভিক্ষা করবে যায় বৌদ্ধ ভিক্ষুরা, ঠিক আছে, মানে মঠে যারা থাকে তাদের পাত্রে যা দেওয়া হবে সেটাই সে গ্রহণ করতে হবে। তাই জন্য তারা কি করতো, তারা গরু মাংস পেলেও গরু মাংস খেত, আর খাবারটা অপচয় করতো না। কারণ কি, এটাকে তারা মনে করতো যে এটা অপচয় হবে যদি মাংস, কারণ কি সেই জীবটা তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে মারা গেছে। যে গরুটা স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে মারা গেছে, সেই গরুটাকে কি করবে, ফেলে দেবে? কতটা যুক্তিপূর্ণ ধর্ম ছিল বৌদ্ধ ধর্মটা, এটা বুঝতে হবে আমাদেরকে। কিন্তু ব্রাহ্মণরা এই জিনিসটাকে মেনে নেয়নি, বা এই ব্যবস্থাটাকে মেনে নেয়নি। এই গরু খাওয়ার অপরাধে এই দলিতদের ব্রাহ্মণরা কি করলো, অস্পৃশ্য করে দিয়েছিল। ভগবান বুদ্ধ তার শিষ্যদেরকে কিন্তু কখনোই মাংস খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা করেননি। অর্থাৎ তিনি জীব হত্যার বিরোধী ছিলেন, যে জীব হত্যা করা যাবে না, কিন্তু তিনি
বলেছেন মধ্যম মার্গ ফলো করতে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিষয় হলো যে একটা জীবকে হত্যা করে খাবো এটা না, আমার এটা প্রয়োজনের উপরে খেতে হবে, খাবারটাকে আমার দেহের রক্ষার জন্য। তো বুদ্ধ এটাকে মধ্যম মার্গ দিয়েছিল, কারণ ভিক্ষুদের পক্ষে সবসময় সম্ভব হতো না, মানে মানে ভিক্ষুদের পক্ষে সবসময় সম্ভব হতো না যে মাংস ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার পাবে, এরকম সম্ভব হতো না, নিজেরা তারা রান্না করতো না, ফলে পাত্রে যা পড়বে সেটাই খেতে হবে। কিন্তু কিন্তু বুদ্ধ একটা শর্ত দিয়েছিল, এটাকে বলে 3 কোটি পরিশুদ্ধ শর্ত। শর্তটা কি? যদি এই 3টে শর্ত ঠিক থাকে তাহলেই মাংস খাওয়া যাবে। যদি সে নিজে না দেখে যে পশুটিকে হত্যা করা হয়েছে, নিজের চোখে না দেখলো মানে দেখেনি, যদি কানে না শোনে মানে শুনলো না যে এই প্রাণীটা তার জন্য হত্যা করা হয়েছে, আর যদি 3 নম্বর সন্দেহ এরকম না হয় যে তার জন্য এই প্রাণীটাকে হত্যা করা হয়েছে, এইরকম 3টে শর্ত তিনি দিলেন। যে এই মানে দেখা, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা এবং সন্দেহ না হওয়া, যে তার জন্য মানে তার নিজের জন্য আর কি ওই পশুটাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ হত্যার সঙ্গে সম্পর্ক থাকবে না, তাহলে পরে মাংস খাওয়া যাবে। এই 3টে শর্ত পূর্ণ হলে মাংস খাওয়া যাবে। এটা ছিল বুদ্ধের লজিক। তো বুদ্ধ চরম মার্গ কিছু দেননি, মধ্যম মার্গটাকে ফলো করতে বললেন, এটা আমরা বুঝলাম। বুদ্ধের চাচাতো ভাই দেবদত্ত সম্পূর্ণ নিরামিষ খাওয়ার উপরে জোর দিয়েছিলেন, নিরামিষ যে ভিক্ষু সংঘদের বলেছিল যে নিরামিষ খাওয়া হোক, কিন্তু বুদ্ধ সেটা প্রত্যাখ্যান করেছিল। বুদ্ধ সেই সম্পূর্ণ নিরামিষ হোক এটা কিন্তু করেননি। আরেকটা কথা হলো মহাযান বৌদ্ধ মত, পরবর্তীকালে মহাযান বৌদ্ধ মত যেটা আসে, মহাযান বৌদ্ধ মতে করুণার জন্য নিরামিষটাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু প্রাচীন যে থেরবাদ যেটা, সেই থেরবাদে কিন্তু এটা নেই। কিন্তু মহাযান ধর্মে এই নিরামিষটাকে প্রাধান্য দেওয়া হয়। এই জন্য মহাযান এবং থেরবাদের মধ্যে এই খাওয়া নিয়ে, মাংস খাওয়া নিয়ে একটু মতভেদ আছে। মানে থেরবাদ যারা, ওরা মাংস খাওয়ার পক্ষে। মাংস মানে কি, ওই যে বললাম যে শর্তগুলো 3 কোটি পরিশুদ্ধ, সেই শর্ত বুদ্ধের দেওয়া শর্ত অনুসারে সেইভাবে। আর মহাযানেরা হচ্ছে নিরামিষটাকে প্রাধান্য দেয়। বুদ্ধ মাংস খেতে বললেন ঠিকই, কিন্তু সব প্রাণীর মাংস খেতে কিন্তু তিনি বলেননি। কিছু কিছু প্রাণী যেমন মানুষ, ঘোড়া, কুকুর, বাঘ, সিংহ, এরকম 10টা পশু আছে যাদের মাংস খাওয়া নিষেধ ছিল, সম্পূর্ণরূপে নিষেধ ছিল।